আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শুক্রবার ইশতেহার ঘোষণার তারিখ জানিয়েছে বিএনপি। দুপুরে গুলশানে সংবাদ সম্মেলনে বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ডক্টর মাহাদি আমিন এই তথ্য জানান। এ সময় তিনি অভিযোগ করে বলেন, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ডের ক্ষেত্রে বিএনপি কিছু ইনজাস্টিসের শিকার হয়েছে। জামায়াতের আমির সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে করা মন্তব্যের বিষয়ে মাহাদি আমিন বলেন, যারা স্বাধীনতার বিপক্ষে ছিলেন তারা ইতিহাস বিকৃত করে বয়ান তৈরি করছে। মোশাররফ তালুকদারের ক্যামেরায় কাউসার আহমেদ রিপোর্ট করেছেন। দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন কমিটির মুখপাত্র ডক্টর মাহাদি আমিন। আমরা প্রতিটি রাজনৈতিক দলের পারস্পরিক সৌহার্দ্য সম্প্রীতির কথা বলে এসেছি। পরিকল্পিতভাবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নামে মিথ্যাচার চালানো হচ্ছে অভিযোগ করে মাহাদি আমিন জানান, বিএনসিসি ক্যাডারদের নির্বাচনে মোতায়েন নিয়ে উদ্বিগ্ন দলটি। এটি স্পষ্ট, বিএনপির ক্রমবর্ধমান গণজোয়ার ও জনসমর্থনের মুখে তারা ক্রমশ জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে বলে সুস্থ ধারার রাজনৈতিক প্রতিযোগিতার পথ ছেড়ে ব্যক্তিগত আক্রমণ এবং অপতথ্য ছড়ানোর নোংরা কৌশল বেছে নিয়েছেন। নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ডের ক্ষেত্রে বিএনপি কিছু ইনজাস্টিসের শিকার হচ্ছে জানিয়ে তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসার নিশ্চয়তা শতভাগ। নির্বাচনকে যদি স্বচ্ছ হতে হয়, অবাধ এবং সুষ্ঠু হতে হয়, তাহলে প্রতিটি রাজনৈতিক দলকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। আমরা অনেক জায়গা থেকে অনেক ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কথা চলছি, ইলেকশন ম্যানিপুলেশনের কথা বলছি। গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের প্রথম নির্বাচনটা যেন সত্যি জনগণের ক্ষমতায়নের একটা মানদণ্ড হয়, সত্যি যেন জনগণের ভোটাধিকার প্রয়োগ হয় এবং তার উপর ভিত্তি করে আগামী সরকার প্রতিষ্ঠিত হয়। এটি আমাদের সবার সর্বজনীন কাম। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে জামায়াতের আমিরের বক্তব্যের প্রসঙ্গে তিনি বলেন, ইতিহাসে যা অনিবার্য সত্য সেটি নিয়ে মিথ্যাচার কোনোভাবেই সহ্য করা হবে না। ইতিহাসে যেটি অনিবার্য সত্য সেটিকে সবার ধারণ করা উচিত। বিশেষভাবে যে রাজনৈতিক দল মহান স্বাধীনতা যুদ্ধে ভিন্ন অবস্থানে ছিল, বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে অবস্থান নিয়েছিল, এবং যে দলের অনেকেই অনেক শহীদের রক্ত এবং আমাদের মা বোনদের সম্ভ্রমহানির সাথে জড়িত ছিলেন, সেই দলের যিনি নেতা, তিনি যদি নিজেই ইতিহাস বিকৃতিতে কোনো বয়ান তৈরি করতে চান, দেশের মানুষ তাতে স্বাভাবিকভাবেই স্তব্ধ। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে শুক্রবার বিএনপি ইশতেহার ঘোষণা করার কথাও জানান মাহাদি আমিন। ইতিহাসকে নিয়ে মিথ্যাচার কোনোভাবেই কাম্য নয়। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।